শীত আসলেই গাছের টাটকা শাকসবজি খাওয়ার বাহারে ধুম লেগে যায়। আমি এই যে নতুন আলু আর গাছের টাটকা শিম পেড়ে নিয়ে আসছি গাছ থেকে, সেটা দেখাই নাই। এখন এই দুইটা একসঙ্গে মিক্সড করে আমি ভর্তা করব। এটার ভর্তা খেতে অসম্ভব মজা লাগে খেতে। টাটকা শাকসবজির ভর্তার মজাই আলাদা। এখন আমি সিদ্ধ করে নিব সিম আর আলু। আমি প্রেসারে একবারে সিদ্ধ করে নিব, তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য। এই যে নিয়ে নিছি, যেইটুক পানি লাগে ওইটুকু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি, যেন পানিটা শুকাই যায় সিদ্ধ হয়ে, তাহলে ভর্তাটা খেতে স্বাদ লাগে। আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ। এটা কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। যারা শুকনো মরিচ খান না তারা এই কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয় ভর্তাটা খেতে শুকনো মরিচ ছাড়াই। আমি সরিষার তেল পরে দিব, আগে আমি এইগুলো ভেজে নিব লাল লাল করে। কিন্তু এটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এইভাবেই রাখবো, আর বেশি ভাজবো না। এখন চুলাটা বন্ধ করে দিব। আর এদিকে দেখেন আমার সিম আলু সিদ্ধ করা হয়ে গেছে। এই যে এখানে দিয়ে নিয়েছি লবণ, সরিষার তেল, এই যে কাঁচামরিচ পেঁয়াজটা বেশি ভাজি নাই, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এই যে সিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। এখন সরিষার তেল, কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে লবণের সাথে ঢেলে নিয়ে এখন এই ভর্তাটা এই যে এইভাবে মিক্স করে নিতে হবে। এইটা খেয়ে দেখবেন এত ভালো লাগে। এই ভর্তাটা খেতে গরম গরম ভাতের সাথে নিমিশেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে আপনাদের। একবার হলেও খেয়ে দেখবেন। এই যে হয়ে গেল আমার মজার মিক্স সিম আলু ভর্তা। দেখেন এই ভর্তাটা খেতে যে এতই মজা হয়, না খেলে কেউ বুঝতেই পারবে না এত মজার এই ভর্তাটা। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। টাটকা সিম, নতুন আলু দিয়ে এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয় খেতে। আল্লাহ হাফেজ।